তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সোনাইয়ের অঙ্গরাগ। তো তোমাদের সবার এত পছন্দ হয়েছে, তোমরা অনেক কমপ্লিমেন্টস দিয়েছো, অনেকে আমাকে মেসেজ করেছিলে, সবার ভীষণ ভালো লেগেছে। জানতাম তোমাদের এটা ভীষণ ভালো লাগবে, কারণ এটা পুরো একটা ইউনিক আইডিয়া ছিল, যেটা আজ অবধি কোনো গোপালের আমি তো দেখিনি, আমার চেনা জানা বা কারোর মধ্যে আমি কারোর দেখিনি। তো এরকম ফার্স্ট টাইম আমি করলাম। তো তোমরাও চাইলে এরকম করাতে পারো। আর তোমরা সবসময় জানো যে আমি একটু ডিফারেন্ট জিনিস একটু পছন্দ করি, আমার একই রকম জিনিস আমার দেখতে একদম ভালো লাগে না। তো তার জন্যই অম্লানের সাথে ডিসকাশন করে আমি এই জিনিসটা করেছিলাম। আর ওর কাছেও এটা নতুনত্ব ছিল, তো ওরও ভীষণ ভালো লেগেছে যে আমি এরকম একটা কাজ ওকে বলেছিলাম করার জন্য। তো আমি যা যা যেরকমভাবে বলেছিলাম ও অ্যাজ ইট ইজ পুরো সেরকমভাবেই করেছে। আর সবটা ভীষণ ভালোভাবে করেছে, মানে এতটাই ভালো হয়েছে যে বলার মতো। পিকের কাজও যেমন ভীষণ অসাধারণ হয়েছে, সেরকম সোনাইয়ের কাজও ভীষণ অসাধারণ হয়েছে। তার সাথে আমার যেই পুতুলটা ছিল সেটার কাজও ভীষণ ভালো হয়েছে। আর তোমরা পুতুলকে নিয়ে অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করছো যে এই সিলিকনের গোপালটা কোথা থেকে নিয়েছো। প্রথম কথা, ওটা তো গোপাল নয়। আর সেকেন্ড কথা, ওটা কোনো সিলিকনেরও কিছু না। আর সিলিকনের জিনিস সত্যি কথা বলতে আমি জীবনেও কোনোদিনও কিনবো না, কারণ আমার ওরকম জিনিস একদমই পছন্দ না, যেটা দেখতে পুরো পুতুলের মতন। তো আমি একদমই গোপালের জিনিসই কিনবো, গোপালের মতনই যদি ভবিষ্যতে কখনো কিনি তো গোপালের মতনই কিনবো। সিলিকনের জিনিস একদমই পুজো করা উচিত নয়, সেটা আমি অনেক জায়গাতেই দেখেছি। তো আমি কখনোই সিলিকনের জিনিস তো কাউকে প্রোভাইডও করবো না, আর নিজেও কোনোদিনও ঘরে আমি পুজো করবো না। তো যার যার মনের যেটা ইচ্ছা সে সেটাই করবে, যেটা আমার ওপিনিয়ন সেটাই আমি তোমাদেরকে জানালাম। তো ওটা প্রথম কথা হচ্ছে পুতুল, ওটা কোনো গোপাল নয়। তো আমার যেহেতু মনের ইচ্ছা ছিল তার জন্যই আমি ওটা অঙ্গরাগ করি আর কি এনেছিলাম। তোমরা ভেবো না যে তাকে আমি পুজো করব বা কিছু। আগের ভিডিওতেও তোমাদেরকে আমি জানিয়েছিলাম ওটা পুতুলই থাকবে, যেহেতু আমার ছোটবেলার অনেক শখ করে কেনা ছিল। আর প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই কিছু শখের জিনিস থাকে ছোটবেলায়, আর মেয়েদের কাছে হচ্ছে রান্নাবাটি, পুতুল খেলা এগুলোই থাকে। তো আমার কাছে ওটাই একটা শখের জিনিস ছিল। তো তাকেই আমি নতুন রূপে অঙ্গরাগ করে এনেছি। তো সেটা কোনো গোপালও না, সেটা কোনো সিলিকনও না, সেটা কিচ্ছু না। তো ফেসবুকে অনেকে তো আর আমার ভিডিও দেখেনি ইউটিউবে, তাই জন্য হয়তো জানে না, তাই জন্যই আমাকে জিজ্ঞেস করেছে। তো আমি আবার তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর আজকে চলো তোমাদের সাথে আর একজনের অঙ্গরাগ দেখানো বাকি রয়েছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখাচ্ছি তোমাদেরকে। আমার এই গোপাল সোনা লাস্ট যেই গোপাল সোনা তোমাদের সাথে শেয়ার করা আমার বাকি ছিল। তো এই হচ্ছে গোপাল সোনার রূপ। আর এই গোপাল সোনাকে কিন্তু ভীষণ সুন্দর অঙ্গরাগ করেছে। আর এই গোপাল সোনাকে আমি কিচ্ছু বলিনি, ও যেরকম আমি বলেছিলাম তোমার মনের ইচ্ছা মতনই করো, তাই ও মনের ইচ্ছা মতনই করেছে। আর গলাতে ওই পদ্ম ফুলের আঁকাটা এটা আমি বলেছিলাম যে এটা করো। তো বাকিটা পুরোটাই ওর মতনই করেছে, আর ওর মতনই কিন্তু ভীষণ সুন্দর করেছে। মানে ও যেরকম আর কি কাজ করে এত সুন্দর, আর সব গোপালের কাজই তো ভীষণ ভালো। তো এটা ওর মনের পছন্দ মতনই করেছে, একে নিয়ে আমার আলাদা কিছু বলার ছিল না। আমি বলেছিলাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করে দিও, আর সেটাই ও করে দিয়েছে। দেখো ভীষণ সুন্দর করেছে, আর সামনে থেকে এতটা গ্লেজ দিচ্ছে মানে বলার মতন না, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই গোপাল তো আমাকে আমার দাদা দিয়েছিল, মানে যার সাথে আমার ফেসবুক থেকে পরিচয় তোমরা তো জানো, যে যিনি আমাকে জগন্নাথ দিয়েছে তিনি আমাকে দুটো গোপালও উপহার দিয়েছিল। মানে আর কি তার কাছে প্রচুর গোপাল, প্রচুর জগন্নাথ, প্রচুর কিছু বাড়িতে আমাকেই কিন্তু গোপাল জগন্নাথ সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। আর উনি এটাই বলেছিল যে যেই ভক্ত রোজ অন্ন সেবা দেয় আমি তার কাছেই দেব। তো উনি আমার কাছেই দিয়েছিল। এটা আমার জীবনের অনেক অনেক বড় পাওয়া বলতে পারো, যে এটা আমি পেয়েছি। আমি নিজেও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এরকম গোপাল আর জগন্নাথ আমি পাবো, যেটা তোমাদেরকে আমি পুরীতে বসে শেয়ার করেছিলাম। আর সত্যি ভাবলেও এখন অবাক লাগে যে আজকালকার দুনিয়াতে এত ভালো মানুষ আছে যারা মানুষকে এত বিশ্বাস করে তার ভগবানকে দিয়ে দিতে পারে। এবং আমি প্রত্যেক দিন দাদার সাথে আমার আজও অবধি কথা হয়। তো মানে কিছু কিছু মানুষ লাইফে খুব ভাগ্য করে পাওয়া যায়, আর এই দুজন মানুষকে আমি ভীষণ ভাগ্য করে ফেসবুক থেকে পেয়েছি, যেটা হলো আমার দাদা এবং আমার দিদি, যার বাড়িতে আমি কিছুদিন আগেই গিয়েছিলাম। তো দুজনের সাথেই পরপর 2 বছর দেখা হলো, আগের বছর দাদার সাথে আর এই বছর দিদির সাথে। তো সারা জীবন এরকমভাবেই সম্পর্ক অটুট থাকুক। আরও অনেক মানুষ আছে আমার যারা ভীষণ কাছের, ফেসবুক থেকে আলাপ হয়েছে। তো সবার নাম নিচ্ছি না বলে ভেবো না যে তোমরা আমার কাছের না, তোমরা সবাই আমার কাছের। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো আমি অঙ্গরাগ কোথা থেকে করি। অঙ্গরাগ করিয়েছি হলো অম্লানের থেকে, যার থেকে আমি সবসময় অঙ্গরাগ করিয়ে থাকি বিগত 1.5 বছর ধরে। তো ওর কাছ থেকেই করিয়েছি।
দিয়েছি। আর তোমাদের যদি আমার অঙ্গরাগও ভালো লেগে থাকে, মানে আমি যেগুলো আর কি আইডিয়া দিয়েছিলাম সেরকমও তোমরা তোমাদের গোপালকে করতে পারো। যেরকম ময়ূকের বেলায় প্রচুর ময়ূকের মতন সেম গোপাল তোমরা করেছো, যেটা আমারও ভীষণ ভালো লেগেছিল। আর অম্লানও বলছিল যে মানে সেম গোপালের জন্য কত অফার ওর কাছে এসেছে, যেটা আমার কোথাও না কোথাও ভালো লাগার জায়গা, যে আমার চুজটাকে তোমরা এত বেশি পছন্দ করো। আর সব থেকে বড় কথা, আমি এমন অনেকের কাছ থেকে মেসেজ পাই, অনেকেই আমাকে বলে যে তোমার মানে এত সুন্দর তোমার চয়েস, তুমি সমস্ত কিছু এত সুন্দর পছন্দ করো, যেটা খুব ভালো লাগে। তো এটা শুনেও আমার ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই আমি একটু এরকম, মানে যেই জিনিসটা আমার হবে সেই জিনিসটা একটু খুব সুন্দর হবে, আর যদি সুন্দর নাও হয় তাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবো, এটাই হচ্ছে আমার কোথাও না কোথাও আমার একটা ভালো লাগে। তো তাই জন্য আমি সব কিছু যেটুখানি করি বা যেটুখানি আমার আছে সেইটুখানি আমি প্রচণ্ড সুন্দরভাবে রাখার চেষ্টা করি, কারণ সুন্দর জিনিস আমার খুবই ভালো লাগে। আর আমার মনে হয় অসুন্দর যে সুন্দর না তা কিন্তু নয়, অসুন্দরের মাঝখানেও কিন্তু সুন্দরতাটাকে খুঁজে পাওয়া যায়। তো তার জন্যই আমি সমস্ত কিছু একদম টিপটপভাবে করি, যাতে আমার পছন্দটা তোমাদের সবার পছন্দ হয়। আর আমার মানে আমি একটু চুজি আছি, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, আমি সচরাচর মানে খুব একটা জায়গায় ফট করে যাই না, বা খুব একটা জিনিস ফট করে চুজ করে কিনে নিই না। আমি একটু আগে থেকে ভাবি, আগে থেকে ডিসাইড করি, আগে থেকে প্ল্যান করি, তারপরে আমি সবটা অ্যাপ্লাই করি। তো হুট করে আমার কোনো কিছু আমার একদমই ভালো লাগে না, আর যেটাই করি সেটাই খুব ভালো মানে হওয়ার মতন করি, আর সবার খুব ভালো লাগে। আর যেরকম বলেছিলাম সোনাইয়ের কাজ তোমাদের ভীষণ ভালো লাগবে, আর সত্যিই তাই লেগেছে। আর আমারও ভীষণ ভালো লেগেছে যে তোমাদের ভালো লেগেছে। তো চলো এবার ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার ছোট্ট সোনাকে কেমন লাগছে। আমার ছোট্ট সোনাকে কত সুন্দর লাগছে, দাঁড়াও আমি একটু হাতে নিয়ে দেখাই। ও এত সুন্দর অঙ্গরাগ করেছে যে বলার মতন না, দেখো অসাধারণ করেছে, মানে চোখ সরানো যাচ্ছে না, এতটাই সুন্দর করেছে, মানে ভাষা নেই আর কি বলার। যেরকম আইস করেছে সেরকম দেখো গলার হারটাও মানে দারুণ করেছে, দারুণ। তো আজকেও আমি কিন্তু কাউকে জামা কাপড় পরাইনি, আজকে হলো দ্বাদশীর দিন, আজকেও সবাইকে আমি এরকমভাবেই রেখেছি, দেখো নর্মালভাবেই রেখেছি। ওদের রাতের ডিনারও হয়ে গেছে, প্লাস আবার মানে সব কিছুই আর কি হয়ে গেছে, গা হাত পা সব আমি মুছিয়ে দিয়েছি। তো এবারে শয়ন দেবো একটু পরেই। ওদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভেবো না আমি কাউকে ছোট করার জন্য কিছু বলেছি, একদমই না। যেটা আমার মানে আমার দিক থেকে আমার যেটা মনে হয় সেটাই তোমাদেরকে বলেছি, যা যা আর কি এতক্ষণ বলেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আমার তো সব গোপালের অঙ্গরাগ হয়ে গেছে, শুধু আমার এই বড় পাপ্পা মথুরেশই বাকি, ওনার হয়ে গেলেই পুরো একদম আমার সংসারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যত গোপাল আছে আমার কাছে সবার অঙ্গরাগ নতুনভাবে হয়ে গেছে। তো তাদেরকে অযত্নে রাখা বা বাজে লাগবে দেখতে একদমই আমার ভালো লাগে না, মানে একটুখানি রং উঠে গেলেই আমার খুব চিন্তায় মানে আমি পড়ে যাই যে কি হবে না হবে। তো শুধু মথুরেশই বাকি রয়েছে, মথুরেশেরটা হয়ে গেলে পুরো সব কমপ্লিট হয়ে যাবে। তো মথুরেশেরটাও খুব শিগগিরই হবে, তোমরা তো দেখতেই পারবে। আর তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। আর এবারে কার কীরকম লুকস আমি অম্লানকে পাঠিয়েছিলাম বা কী করেছিলাম সেটা নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আসছে। তো আশা করি তোমরা দেখবে ভিডিওটা। তোমরা তো এতগুলো ভিডিও দিয়েছি, তোমরা খুব ভালোবাসা দিয়েছো আমি দেখলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যার থেকে আমি মানে আর কি অঙ্গরাগ করিয়েছি, তো তার ডিটেলসটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ওর সাথে যোগাযোগ করে নিও। আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর সবাই সাবধানে থেকো, বাই। এটা হচ্ছে আজকে সকালের ভোগ দিয়েছিলাম। আজকে তো পারণের দিন সকালবেলায় চিড়ে দই দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হলো দুধ, আর তার সাথে কিছু ফল দিয়েছিলাম। আর আজকে কাউকে কিন্তু জামা কাপড় কিচ্ছু আমি পরাইনি, দেখো সোনাদেরকে কত মিষ্টি লাগছে দেখতে। আর আজকে কিছু 20 টাকার ফুল দিয়েছিলাম, তাই দিয়ে সাজিয়েছি, মালা টালা কিছুই আর কিনিনি, কারণ এত গরম পড়েছে ওদেরও খুব কষ্ট হবে। আর ওই জন্য আর জামা কাপড়ও পরাইনি, মালা কিচ্ছু কিনিনি। আর এই দেখো আজকে দুপুরের ভোগে দিয়েছিলাম হলো পাঁচমিশালি তরকারি, বাঁধাকপি, আর তার সাথে অন্ন ছিল। আর আবার সন্ধ্যাবেলায় দিয়েছিলাম হলো আম। তো এইভাবেই আজকে সারাটা দিন কাটিয়েছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।